নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাটিয়ালা প্যান্ট কাটিং এবং সেলাই সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য পাটিয়ালা প্যান্ট কাটিং করতে পারবে। সূত্রের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে, মাপই শুধু আলাদা হয়। আজকের ভিডিওটি নতুনদের জন্য, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা ভিডিও থেকে তোমরা কিছু শিখতে পারো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, হাইপ করে দিও, মতামত কমেন্টে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমার 2.5 মিটার কাপড় রয়েছে। তোমরা যদি বেশি কুচি আর বেশি ঘের চাও তাহলে 3 মিটার 3.5 মিটার পর্যন্ত কাপড় নিতে পারো। এটা যেহেতু আমার পিসের কাপড়, পিসের কাপড় কিন্তু 2.5 মিটার কিংবা 2 মিটার থাকে, এর থেকে কিন্তু বেশি হয় না। বুঝতে পেরেছো? প্রথমে আমি বের করে নেবো কোমরের বেল্ট। তোমরা কিন্তু পরেও বের করতে পারো আর প্রথমেও কিন্তু বের করে নেওয়া যায়। আমি প্রথমে বেল্ট বের করে নেবো, তার জন্য দেখো যে কোনো এক সাইড থেকে কাপড়টাকে আমি ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নেবে। আমার সাইডে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। বুঝতে পেরেছো? প্রথমে যেটা করতে হবে, বেল্টের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। বেল্টের লম্বার মাপ তোমরা কিভাবে নেবে? বড়দের জন্য তোমরা 7, 8, 9 এই 3টে মাপ কিন্তু নিয়ে নেবে। এইভাবেই কিন্তু নিতে হয়। নর্মালদের জন্য 7 রাখবে, তার থেকে একটু বেশি হেলদি আর লম্বাদের জন্য 8 নিয়ে নেবে, আরও বেশি হেলদি বা লম্বা যারা হবে তাদের জন্য 9 নিয়ে নেবে। বুঝতে পেরেছো? আর বাচ্চাদের জন্য তোমরা 5 কিংবা 6 নিয়ে নেবে। বেল্টের মাপ কিন্তু বডি থেকে নেওয়া যায় না, তোমাদেরকে কিন্তু এইভাবেই হিসেব করে নিয়ে নিতে হবে। প্রথমে আমি এখানে বেল্টের মাপ নিয়ে নেব। আমার বেল্টের মাপ রয়েছে 8 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো 8.5 ইঞ্চি, কারণ কুচির কাপড়ের সাথে বেল্টের কাপড় সেলাই করার সময় কিন্তু 1/2 ইঞ্চি সেলাই কাপড় দরকার। বুঝতে পেরেছো? এরপর দেখো এখানে যে আমি লম্বার মাপ নিয়েছি, এই লম্বার মাপের কাছ থেকে ফিতে ধরে আরও একবার নিয়ে নেবো 2 ইঞ্চি। এই 2 ইঞ্চিটা কেন নিয়েছি? আমাদের কোমরে যে দড়ি ভরা হয় সেই দড়ির ঘরের জন্য এক্সট্রা করে 2 ইঞ্চি নিতে হবে। প্রথমে তোমরা বেল্টের লম্বা নিয়ে নেবে, তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেবে দড়ির ঘরের জন্য। বোঝা গেল? এরপর দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। আমার কাপড়টা একটু হালকা কালারের, দাগ দুটো হয়তো বোঝা যাবে না, তোমরা একটু ভালো করে দেখো আর আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। দেখো তাহলে দাগ দুটো আমি সমান করে মিলিয়ে নিয়েছি। এটা হয়ে গেল কোমরের বেল্ট আর এটা হয়ে গেল আমাদের দড়ির ঘর। বোঝা গেল? এরপর দেখো আমাদেরকে নিতে হবে বেল্টের চওড়ার মাপ। বেল্টের চওড়ার মাপের কিন্তু সূত্র রয়েছে। পাছা যা থাকবে তাকে হাফ করে তার সাথে আরও 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি প্লাস করতে হবে। বুঝতে পেরেছো? নর্মালদের জন্য 5 ইঞ্চি প্লাস করবে, আর খুব বেশি যদি হেলদি থাকে তাদের জন্য 6 ইঞ্চি প্লাস করে নেবে। আমার পাছা রয়েছে 44 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 22 ইঞ্চি, তার সাথে 5 ইঞ্চি প্লাস করলে হয় 27 ইঞ্চি। দেখো তাহলে আমার কিন্তু সাইডে 6 ইঞ্চি কাপড় কম হচ্ছে। দেখো অনেকটা কাপড় আমার এখানে কম হচ্ছে, কোনো অসুবিধা নেই। সাইডে যাই কাপড় কম হবে পরে কিন্তু এখানে আমি জোড়া দিয়ে নেবো। তোমরাও কিন্তু এইভাবে জোড়া দিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। পাটিয়ালা প্যান্ট কিন্তু জোড়া দিয়েই আমাদেরকে বানাতে হয়। তাহলে আমার সাইডে 6 ইঞ্চি কম পড়ছে, আমি 6 ইঞ্চি জোড়া দিয়ে নেবো। তোমাদের যদি সমান চলে আসে চলে আসবে, আর যদি কম হয় তোমরা জোড়া দিয়ে নেবে। বুঝতে পেরেছো? এরপর দেখো দড়ির ঘরের যে দাগ দিয়েছি ওই দাগ বরাবর সমান করে কাটিং করে নেবো। তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে। দেখো তাহলে বেল্ট কাটিং করে নিয়েছি। সাইডে যে আমার 6 ইঞ্চি কম হয়েছে এটা আমি সবার শেষে কাটিং করে জোড়া দিয়ে নেবো। বুঝতে পেরেছো? এরপর চলো কুচির কাপড়টা আমরা রেডি করে নেবো। তার জন্য দেখো প্রথমে যেটা করবে, কাপড়কে প্রথমে তোমরা এইভাবে খুলে নেবে। খুলে নেওয়ার পর প্রথমে দেখো কাপড়কে একবার ভাঁজ করতে হবে। দেখো দু সাইডে ধরে প্রথমে একবার ভাঁজ করবে, এইভাবে প্রথমে একবার ভাঁজ করবে, তারপর দেখো কাপড়টাকে আরও একবার ভাঁজ করতে হবে। তোমরা যদি মনে করো এইভাবেও ভাঁজ করতে পারো, আবার মনে করলে এইভাবেও ভাঁজ করতে পারো। খালি একটু তোমরা দেখে নেবে কাপড়ের চওড়াটা কোন দিকে বেশি রয়েছে, সেই দিকেই তোমরা ভাঁজ করবে। টোটাল কিন্তু এটাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে। 4 ভাঁজে ভাঁজ করেই কিন্তু কুচির কাপড় কাটিং করতে হয়। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই কিভাবে আমি কাপড়টাকে ভাঁজ করলাম। একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। ওপরে কিন্তু জোড়া সাইড রয়েছে আর নিচের দিকটা কিন্তু খোলা রয়েছে। এইভাবে কিন্তু 4 ভাঁজে তোমরা ভাঁজটা করে নেবে। আর কিভাবে ভাঁজ করেছি একটু ভালো করে তোমরা দেখে নিও। বুঝতে পেরেছো? এরপর যেটা করব দেখো কোমরের বেল্টটা তোমরা নিয়ে নেবে। কোমরের বেল্ট কিন্তু আমাদের ওপর পোর্শনে সেলাই করতে হবে। বুঝতে পেরেছো?
এইভাবে যেহেতু আমাদের কোমরের বেল্ট সেলাই করতে হবে, সেই কারণের জন্য কোমরের বেল্ট মাইনাস করার পর আমাদের টোটাল ঝুলের মাপটা নিতে হবে। আমার এখানে কোমরের বেল্ট রয়েছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি মাইনাস করে নিয়েছি। মাইনাস করে নেওয়ার পর কিন্তু ঝুলের মাপটা নিতে হবে। দেখো ওপরের দিকে এইভাবে ফিতেটা ধরে নেবে, তোমাদের বেল্টের মাপ যতটা থাকবে তোমরা কিন্তু মাইনাস করে নেবে। যদি প্রথমে কাটিং করো তাও মাইনাস করবে, যদি লাস্টে কাটিং করো তাও মাইনাস করবে। ওপর থেকে বেল্টের মাপ মাইনাস করার পর যা ঝুলের মাপ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিতে হবে, কারণ কুচির কাপড়ের সাথে যখন বেল্টের কাপড় সেলাই করব সেলাইয়ে কিন্তু 1/2 ইঞ্চি চলে যাবে। সেই কারণের জন্য 1/2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? এটা হয়ে যাবে আমাদের ঝুলের মাপ, মানে লম্বার মাপ। এরপর নিতে হবে চওড়ার মাপ। চওড়ার মাপ কিন্তু আলাদা করে কুচির কাপড়ে নেওয়া হয় না, কাপড়ের বহর যতটাই থাকে ততটাই কিন্তু চওড়ার মাপ নিতে হয়। আরও বরঞ্চ এক্সট্রা কাপড় সাইডে জয়েন্ট করে কুচিটা আরও বাড়ানো হয়। বুঝতে পেরেছো? যদি নিচের দিকে কাপড় বেশি থাকে আমি তোমাদেরকে জয়েন্ট করে দেখিয়ে দেবো কিভাবে সাইডে জয়েন্ট করে কুচির কাপড় আরও বাড়ানো যায়, অনেকটা আমাদের ঘের হবে। এরপর দেখো ঝুলের মাপ যেখানে নিয়েছি ওখান থেকে নিয়ে নেবো মুহুরির মাপ। মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে। আমার এখানে মুহুরির মাপ রয়েছে 14 ইঞ্চি, তাকে হাফ করে নিয়েছি 7 ইঞ্চি। তারপর আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। এরপর মুহুরির দাগটা সোজা করে মিলিয়ে নেবো। কিভাবে মাপগুলো নিচ্ছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরপর দেখো এই যে আমরা ঝুলের মাপ নিয়েছি এর কাছ থেকে নিচের দিকে আরও নিয়ে নেবো এক্সট্রা 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি আমি নিচ্ছি কারণ এখানে আমি বক্রম বা পেপার পেস্টিং ব্যবহার করব না, কাপড় ধরেই কিন্তু ফোল্ড করে নেবো, সেই কারণের জন্য এক্সট্রা 4 ইঞ্চি নিয়েছি। তোমরা যদি চাও এখানে বক্রম ব্যবহার করতে পারো, যদি বক্রম ব্যবহার করো 1.5 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। আর যদি না বক্রম ব্যবহার করো 4 ইঞ্চি প্লাস করবে, কাপড় ধরেই কিন্তু ফোল্ড করে নিলে এখানে সুন্দর মোটা হয়ে যাবে, দেখতেও কিন্তু বিটটা খুব সুন্দর লাগবে। এরপর দেখো এক্সট্রা যে 4 ইঞ্চি নিয়েছি ওই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো। দাগগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না কারণ কাপড়টা অনেকটাই হালকা, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে নাও। এরপর দেখো অপর সাইডে যে খোলা সাইড রয়েছে খোলা সাইডের দিক থেকে নিয়ে নেবো আসনের মাপ। একেবারে ওপর থেকে ফিতে ধরে আসনের মাপ নিতে হবে। আসনের মাপ কিভাবে নেবে, পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে এখানে আসনের মাপ নিতে হবে। আমার পাছা রয়েছে 44 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 11 ইঞ্চি। 11 ইঞ্চি আমার আসনের মাপ এসেছে। এখানে অনেক সময় কি হয়, অনেকে কি করে বেশি ঝোলা ঝোলা কিন্তু পছন্দ করে না। যদি কারোর 11 ইঞ্চি 10 ইঞ্চি এরকম আসে, কেউ যদি বলে যে এতটা লম্বা তোমরা রাখবে না, তাহলে তোমরা 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি কমিয়ে আসনের মাপ নিতে পারো, কোনো অসুবিধা হবে না। কারণ পাটিয়ালা প্যান্ট ঢিলে হয়, উঠতে বসতে এখানে অসুবিধা হয় না। এরপর দেখো মুহুরির কাছ থেকে আসনের কাছ পর্যন্ত এইভাবে ফিতে বা স্কেল ধরে তোমরা সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নিতে পারো। দেখো তাহলে আমি এখানে স্কেল দিয়ে মিলিয়ে নিচ্ছি, এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। আমার কিন্তু এখানে দাগগুলো বোঝা যাচ্ছে না, বারে বারে বলছি, তোমরা আমার কথাগুলো একটু ভালো করে শুনে নাও। দেখো তাহলে সোজা করে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি, তোমরা কিন্তু দাগটা দিয়ে নেবে। এরপর দেখো সাইডে যে আমার এক্সট্রা কাপড়টা রয়েছে এই কাপড়টা কিন্তু আমার বেশি হয়ে গেছে, এটাকেই আমি সাইডে জোড়া দিয়ে ঘেরটা অনেকটা বেশি করে নেবো যাতে কুচিটা আমার অনেকটা বেশি হয়। তার জন্য যেটা করবে দেখো ওপর থেকে ফিতে ধরে যা আসনের মাপ নিয়েছিলাম ঠিক আসনের মাপ কিন্তু ওই আসনের কাছ থেকে নিচের দিকে আবারও একবার নিয়ে নেবো। ওপর থেকে নিয়েছিলাম 11 ইঞ্চি, আবার ওখান থেকে নিয়েছি 11 ইঞ্চি। আসনের মাপকে ডবল করে নিয়ে নেবে। নেওয়ার পর দেখো এই আসনের কাছ থেকে মুহুরি পর্যন্ত সোজা করে দাগ দিয়ে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো তাহলে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। ওপরের দাগ বরাবর কিন্তু কাটিং করব না, নিচের দাগ বরাবর কিন্তু কাটিংটা করতে হবে। একটু তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে। এরপর চলো তাহলে কাটিংটা করে নেব। দেখো তাহলে মুহুরির কাছ থেকে এই পর্যন্ত কাটিংটা করে নিতে হবে। দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি। এই যে আমাদের দেখো এক্সট্রা 4 ইঞ্চি নিয়েছিলাম, এইভাবে ফোল্ড করেই কিন্তু মুহুরির দিকটা আমরা সেলাই করে নেব। এরপর একটু ভালো করে দেখে নাও সাইডের কাপড়টা তোমরা কিভাবে জয়েন করবে। দেখো এইভাবে যেমনভাবে কাটিংটা করেছি এইভাবেই রাখবে। রাখার পর দেখো ঠিক যেমনভাবে আমি ঘোরাচ্ছি এইভাবে ঘুরিয়েই কিন্তু সাইডে তোমাদেরকে জয়েন করতে হবে। একটু ভালো করে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো ঠিক এইভাবে ঘুরিয়েই সাইডে জয়েন করতে হবে, তাহলে আমাদের ঘেরটা অনেকটাই বড় হয়ে যাবে, কুচিটা কিন্তু আমাদের অনেকটা বেশি হবে। বুঝতে পেরেছো? আর এক্সট্রা কাপড়টাও কিন্তু আমার এখানে নষ্ট হবে না। এইভাবেই কিন্তু জয়েন্ট দিয়ে আমাদেরকে পাটিয়ালা প্যান্ট করতে হয়। এরপর দেখো কুচির কাপড়ের ওপর এইভাবে 1/2 ইঞ্চি কাপড়টা উঠিয়ে রেখে তোমরা যদি মনে করো এখানে পিন দিয়ে আটকে নেবে,
কারণ হাফ ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে, তাই হাফ ইঞ্চি উঠিয়ে এইভাবে রাখবে। রাখার পর দেখো এই সাইডে খোলা সাইড থেকে আসনের মাপ নিয়ে নিতে হবে। আমার এখানে আসনের মাপ রয়েছে 11 ইঞ্চি, আমি টোটাল মাপটা এখানে নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো করে আসনের মাপটা নিয়ে নেবে, বুঝতে পেরেছো? এরপর দাগটা এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। নেওয়ার পর দাগ বরাবর কাটিংটা করে নেবো। তাহলে বুঝতে পেরেছো, অপর সাইড থেকে আমরা আসনটা কাটিং করে নিয়েছি। এরপর দেখো আসনের কাছ থেকে মুহুরির কাছ পর্যন্ত এইভাবে সোজা করে মিলিয়ে এক্সট্রা যে কাপড়টা আমাদের বেশি থাকবে ওটাকে সমান করে কিন্তু কাটিংটা করে নিতে হবে। দেখো তাহলে মিলিয়ে নিয়ে আমি এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি। সম্পূর্ণটা দেখো আমার সমান চলে এসেছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে কুচির কাপড় আমার কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা কাটিংটা করে নেবে। এরপর দেখো বেল্টের সাইডে যে এক্সট্রা 6 ইঞ্চি কাপড় আমার কম ছিল, আমি কিন্তু কাপড়টা সমান করে কাটিং করে নিয়েছি। তোমাদের যতটুকু কাপড় বেল্টের সাইডে কম থাকবে তোমরা কিন্তু কাটিং করে নেবে। প্রথমে আমরা চলো তাহলে বেল্ট সেলাই করে নেবো। তার জন্য দেখো বেল্টের কাপড়টা খুলে সোজা সাইডে রাখবে, আর সাইডের এক্সট্রা কাপড় দুটো সাইডেই জোড়া দিতে হবে। দেখো সোজা কাপড়ের ওপর সোজা কাপড় রেখে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো। ঠিক একই রকমভাবে দুটো সাইডে এইভাবে দুটো কাপড় আমি জোড়া দিয়ে নেবো। দেখো তাহলে দুটো সাইডেই আমি টুকরো কাপড়গুলো এইভাবে জয়েন্ট করে নিয়েছি, ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, উল্টো সাইডে বেল্টের কাপড়টাকে ডবল ভাঁজ করে নেবে। নেওয়ার পর দেখো 2 ইঞ্চি যে দড়ির ঘরের জন্য এক্সট্রা নিয়েছিলাম ওই এক্সট্রাটা এইভাবে ছাড় দিয়ে নেবে। নেওয়ার পর এক্সট্রার পর থেকেই কিন্তু সেলাইটা করব। সাইডে আমি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে এখানে সেলাইটা করে নেব। তোমরা চাইলে এর থেকে চওড়াও রাখতে পারো, তাহলে তোমরা বেল্টের কাপড়টা আর একটু বাড়িয়ে নিতে পারো, বুঝতে পেরেছো? এরপর এই যে দাগটা আমি দিয়ে নিচ্ছি, 1 ইঞ্চি বরাবর যে দাগটা দিচ্ছি এই দাগ বরাবরই কিন্তু সেলাইটা করব। ঠিক এখান থেকে সেলাইটা শুরু করে নিচ পর্যন্ত সেলাই করব, ওপরের দিকটা কিন্তু খোলা থাকবে। চলো তাহলে সেলাইটা করে নিই। দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি, ওপরের দিকটা কিন্তু খোলা রয়েছে। এরপর দেখো বেল্টের কাপড়টা এইভাবে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর দেখো সেলাইয়ের যে দুটো কাপড় দুটো সাইডে করে ভালো করে একটু প্লেন করে নেবে। ঠিক এইভাবে প্লেন করে নেবে। নেওয়ার পর দেখো দুটো সাইডের কাপড় এইভাবে ভাঁজ করে সেলাইটা করব। 1/2 ইঞ্চি কাপড় ধরে এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে সম্পূর্ণ সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব। যেভাবে দেখাচ্ছি একটু ভালো করে তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এইভাবে ভাঁজ করে সম্পূর্ণ সাইড দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের কাপড়টাও এইভাবে ভাঁজ করে সাইড দিয়ে সেলাই করে নেব। দুটো সাইডের কাপড়ই কিন্তু একই রকমভাবে সেলাই করব। একটু ভালো করে তোমরা দেখো, আমি কিন্তু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা দেখলে বুঝতে পারো। এইভাবেই কিন্তু সম্পূর্ণ সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব। দেখো তাহলে সেলাই করে নিয়েছি, দেখতে কিন্তু এরকমই হবে। তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। এরপর দড়ির ঘরটা রেডি করে নেব। তার জন্য যেটা করব দেখো, প্রথমে 1/2 ইঞ্চি কাপড়টা ভাঁজ করব, তারপর আবারও একবার ভাঁজ করব। সম্পূর্ণ এইভাবে কিন্তু ভাঁজ করতে হবে। যেই 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম ওই এক্সট্রা ধরেই কিন্তু সম্পূর্ণ ভাঁজ করে সেলাইটা করতে হবে। তোমরা যদি মনে করো সম্পূর্ণ পিন দিয়ে প্রথমে আটকে নিও। দেখো তাহলে এইভাবেই তোমরা দড়ির ঘর সেলাই করে নেবে। আর যখন দড়ির ঘর সেলাই করবে কোনো কাপড় কিন্তু টানবে না, হালকা হাতে সেলাই করবে, না হলে কিন্তু কাপড়টা ফুলে ফুলে থাকবে। যেহেতু রাউন্ড রয়েছে কাপড় কিন্তু ফুলে থাকবে। সম্পূর্ণ হালকা হাতে ধরে তোমরা সেলাইটা করে নেবে। দেখো তাহলে এই জায়গায় এসে তোমরা যেটা করবে, একটু ভালো করে গিট সেলাই দিয়ে নেবে, না হলে কিন্তু এই জায়গাটাতে সেলাইটা খুলে যেতে পারে, বুঝতে পেরেছো? এইভাবে গিট সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে সম্পূর্ণ দড়ির ঘর আমি রেডি করে নিয়েছি। কত সুন্দর সেট হয়ে বসেছে দেখো। এখান দিয়েই কিন্তু দড়িটা ভরতে হবে। তোমরা কিন্তু এইভাবেই দড়ির ঘরটা রেডি করে নেবে। এরপর যেটা করবে দেখো, বেল্টের কাপড় যে আমরা সেলাই করেছিলাম এই সেলাইটা মিডিলে রেখে কাপড়টাকে কিন্তু এইভাবে মিডিল বরাবর ভাঁজ করে নেবে। নেওয়ার পর দেখো বেল্টের কাপড়ের দুটো সাইডে এইভাবে নিচের দিকে ছোট্ট ছোট্ট করে কাটিং করে নেবে। দেখো ঠিক এইভাবে কাটিং করবে। অপর সাইডেও দেখো এই সাইডে এইভাবে ছোট করে কাটিং করে নেবো, তাহলে কিন্তু আমাদের কুচি দিতে সুবিধা হবে। মিডিল বরাবর কিন্তু তোমরা ভাঁজ করবে। এই যে সেলাইটা এই সেলাইটা কিন্তু যেন মিডিলে থাকে। এরপর দেখো পেছন পাটের কাপড়ে কিন্তু কোনো রকম সেলাই নেই। তার জন্য যেটা করবে, পেছন পাটের কাপড়টাকেও এইভাবে মিডিল বরাবর ধরে ছোট্ট করে একটা কাটিং করে নেবে, তাহলে বুঝতে সুবিধা হবে যে কতটা আমাদেরকে কুচি দিতে হবে। তাহলে আমি যেভাবে কাটিংটা করেছি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইভাবে তোমরা কাটিংটা করে নেবে দুটো সাইডে আর মিডিলে। এরপর দেখো কুচির কাপড় রেডি করে নেবো। কুচির কাপড়ে যে আমাদের ওপর সাইড জয়েন্ট রয়েছে, জয়েন্ট সাইডটা কিন্তু এইভাবে আমরা প্রথমে কাটিং করে নেবো।
তোমরা কিন্তু কাটিং করে নেবে। কাটিং করে নেওয়ার পর দুটো পা আলাদা করে নেবো। দেখো দুটো পায়ের কাপড় এইভাবে আলাদা করে নেব। আলাদা করে নেওয়ার পর সাইডে কিন্তু আমাদেরকে কাপড় জোড়া দিয়ে নিতে হবে। তার জন্য দেখো কাপড়টাকে এইভাবে সোজা সাইডে রাখবো, আর সাইডের যে টুকরো কাপড় রয়েছে টুকরো কাপড়ও এইভাবে সোজা সাইডে রাখবো। সোজা সাইডের ওপর সোজা সাইড এইভাবে উঠিয়ে নেবো, নিয়ে সাইড দিয়ে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডেও জয়েন্ট দিয়ে নেবো। দুটো পায়ের দুটো সাইডে কিন্তু জয়েন্ট দিয়ে নিতে হবে। ঠিক একই রকম সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রেখে সেলাই করে নেবো। দুটো পা কিন্তু একই রকমভাবেই রেডি করে নেবো। দেখো তাহলে দুটো সাইডেই আমি কাপড় জোড়া দিয়ে নিয়েছি, ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে দুটো সাইডের পায়ের কাপড়েই আমি জয়েন্ট করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে জয়েন্ট করে নেবে। এরপর যেটা করতে হবে দেখো, একটা পাটের কাপড় সোজা পাটে রাখবে, সোজা পাটের ওপর অপর পাটের কাপড় রেখে দুটো সাইডের আসন প্রথমে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবে। দেখো তাহলে দুটো আসন এখানে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর দুটো পা আমি এইভাবে দুটো সাইডে আলাদা আলাদা করে নিয়েছি। বুঝতে পেরেছো? আসনটা কিন্তু আমাদের এইভাবে মিডিলে থাকবে। এরপর যেটা করতে হবে দেখো, আসন দুটো এইভাবে সমান করে ধরে কাপড়টাকে ভালো করে সমান করে দুটো সাইডে এইভাবে কাটিং করে নিতে হবে। দেখো এক সাইডে কাটিং করে নিয়েছি, ঠিক আসনের অপর সাইডেও কাপড়টাকে এইভাবে তোমরা সমান করে ধরে অপর সাইডেও কিন্তু ছোট করে কাটিং করে নিতে হবে, তাহলে কিন্তু কুচি দিতে সুবিধা হবে। এইভাবে কিন্তু তোমরা কাটিং করে নেবে, তাহলে কুচি দিতে সুবিধা হবে। দুটো সাইডে কাটিং করে নিয়েছি, আর মিডিলে কিন্তু আমাদের আসন রয়েছে। বুঝতে পেরেছো? এরপর বেল্টের কাপড় নিয়ে নেবো। বেল্টের কাপড়ও কিন্তু দুটো সাইডে আমি কাটিং করে নিয়েছি, মিডিলেও কাটিং করে নিয়েছি। এরপর দেখো কুচির কাপড় এইভাবে খুলে নেবো। কুচির কাপড়ের সোজা সাইড থাকবে ভেতর দিকে, আর উল্টো সাইড থাকবে ওপর দিকে। কুচির কাপড়ের ভেতরে আমরা বেল্টের কাপড় ভরে নেবো। যেই সাইডে আমাদের দড়ির ঘর রেখেছি ওটা নিচের দিকে থাকবে, আর যেই সাইডের কাপড় সেলাই করব ওটা থাকবে ওপর দিকে। দেখো আমি কিভাবে ভরছি, এইভাবেই কিন্তু ঠিক ভরে নেবো। তাহলে বুঝতে পেরেছো কিভাবে আমি বেল্টের কাপড়টা রেখেছি, এইভাবেই কিন্তু তোমরা রাখবে। বুঝতে পেরেছো? এরপর দেখো বেল্টের পেছন পাটে যে আমি কাটিং করেছিলাম ওই কাটিং আর আসনের সেলাই এইভাবে সমান করে ধরে ভালো করে পিন দিয়ে আটকে নেবো। ঠিক একই রকমভাবে দেখো বেল্টের সাইডে যে আমি কাটিং করেছিলাম আর আসনের কাপড়ের সাইডে যে কাটিং করেছিলাম এই দুটো কাটিং এইভাবে সমান করে ধরে পিন দিয়ে আটকে নেবো। তাহলে আমি কিভাবে আটকাচ্ছি একটু ভালো করে দেখো, আমি কিন্তু নিচে রেখে তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর দেখো অপর সাইডেও আমাদের বেল্টের কাটিং আর আসরের কাপড়ের কাটিং দুটো কাটিং এক জায়গায় রেখে পিন দিয়ে আটকে নেবো। এইভাবে কিন্তু তোমরা প্রথমে আটকে নেবে, তাহলে সুবিধা হবে। এরপর দেখো বেল্টের ওপর পাটের কাপড় আর আসনের সেলাই ঠিক এইভাবে সমান করে ধরে এখানেও পিন দিয়ে আটকে নেবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো চারটে জায়গায় কিন্তু আমি পিন দিয়ে আটকে নিয়েছি। এই যে চারটে জায়গায় পিন দিয়ে আটকে নিয়েছি, আটকে নেওয়ার পর দেখো যেই কাপড়গুলো আমাদের খোলা রয়েছে এই খোলা অংশগুলোই কিন্তু আমাদের কুচি দিতে হবে। তোমরা যদি নতুন হও তোমরা কিন্তু এইভাবে আটকে নেবে। যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি, এইভাবে কিন্তু তোমরা আটকে নেবে। নেওয়ার পর দেখো আসনের যে আমাদের সেলাই রয়েছে আসনের সেলাই থেকে 4 ইঞ্চি কিংবা 5 ইঞ্চি ছাড় দেওয়ার পর তোমরা কুচিটা দেবে, তাহলে কিন্তু সাইডে কুচিটা খুব ভালো আসবে। মিডিলে কিন্তু কুচি দিলে অতটা ভালো লাগে না, কারণ জামার মধ্যে কুচিটা ঢাকা পড়ে যায়। দুটো সাইডেই যদি আমরা পুরো কুচি দিই তাহলেই কিন্তু পাটিয়ালা প্যান্টটা বেশি দেখতে ভালো লাগে। দুটো সাইডেই তোমরা কুচি দেবে। যদি অনেকটা বেশি কাপড় হয় তাহলে সম্পূর্ণ কুচি তোমরা দিতে পারো, আর যদি অল্প একটু কাপড় হয় তাহলে তোমরা মিডিলে ছাড় দিয়ে তারপরেই দেখো এইভাবে কিন্তু কুচিগুলো দিয়ে নেবে। কুচির মুখগুলো তোমরা যে কোনো এক সাইডে করতে পারো, আর কুচির প্লেটগুলো কিন্তু এক সমানে একটু দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। চলো তাহলে আমি সম্পূর্ণ কুচি দিয়ে ভালো করে পিন আটকে নেবো। দেখো তাহলে সম্পূর্ণ কুচি আমি এইভাবে দিয়ে আমি কিন্তু পিন দিয়ে আটকে নিয়েছি। তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই কারণের জন্যই আমি পিন দিয়ে আটকে নিয়েছি। মিডিল পোর্শনটা ফাঁকা রেখেছি, দুটো সাইডেই কিন্তু কুচি দিয়েছি। এক সাইডের কুচির মুখগুলো দেখো আমি ভেতর দিকে দিয়েছি, এইভাবে দেখো ভেতর দিকে দিয়েছি। ঠিক অপর সাইডে কুচির মুখগুলোও দেখো ভেতর দিকে রেখেছি। এইভাবেই কিন্তু তোমরা কুচির মুখ এক সাইডেই রেখে কিন্তু কুচিগুলো দেবে। অপর সাইডে কুচির মুখ রাখলে দুটো সাইডের কুচির মুখই কিন্তু অপর সাইডে রাখবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু কুচিগুলো দেবে, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে। এরপর দেখো অপর সাইডেও আমি দেখো সাইড বরাবর কুচি দিয়েছি, মিডিলটা কিন্তু ফাঁকা রেখেছি। দুটো সাইডেই ঘন ঘন করে কুচি দিয়েছি, তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। মিডিলটা কিন্তু আমাদের ঢাকা হয়ে যায়। মিডিলেও দেখো ফাঁকা রেখেছি।
এক সাইডের কুচির মুখ দেখো মিডিল বরাবর রেখেছি, আবার অপর সাইডের কুচির মুখও কিন্তু ভেতর দিকে রেখেছি। দেখো দুটো সাইডের কুচির মুখই কিন্তু ভেতর দিকে রেখেছি। এইভাবে এক সমানে তোমরা একটু কুচির মুখগুলো দেওয়ার চেষ্টা করবে। এইভাবে নিচে রেখে তোমরা ভালো করে পিন দিয়ে আটকে নেবে। তোমরা যারা সেলাইয়ের কাজে নতুন তোমাদের কিন্তু সুবিধা হবে। মেশিনে রেখে দেখালে তোমাদের অসুবিধা হবে বলেই নিচে রেখে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর রাউন্ড বরাবর সম্পূর্ণ ধার দিয়ে সেলাই করে নেব। দেখো তাহলে সম্পূর্ণ রাউন্ড করে ঘুরিয়ে আমি এখানে সেলাই দিয়ে নিয়েছি। কুচির মুখগুলো দেখো এই সাইডে রয়েছে, অপর সাইডে কুচির মুখগুলো অপর সাইডে রয়েছে। এইভাবেই কিন্তু তোমরা কুচিগুলো দিয়ে নেবে। পুরো সাইড বরাবর কিন্তু আমি কুচিটা দিয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? এরপর যেটা করতে হবে, বেল্টের কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। কুচির কাপড়ের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দেবে না, বেল্টের কাপড় দিয়ে ঘুরিয়ে রাউন্ড করে চাপ সেলাই দিয়ে নেবে। এরপর দেখো মুহুরির কাছে যে এক্সট্রা 4 ইঞ্চি কাপড় রেখেছিলাম, ওই 4 ইঞ্চি কাপড় এখানে ফোল্ড করে সেলাই করে নেব। দেখো ঠিক এইভাবেই কিন্তু ফোল্ড করব। ফোল্ড করে এখানে সেলাই করে নেব। খুব সুন্দর কাপড়টা মোটা হয়ে বসে যাবে, কোনো রকম কিন্তু বক্রম দেওয়ার এখানে দরকার নেই। তোমরা যদি মনে করো এখানে ডিজাইন করেও সেলাই করতে পারো, আবার সোজা সোজা করেও কিন্তু 3টে 4টে করে সেলাই দিতে পারো। যেমন খুশি কিন্তু এখানে সেলাই দেওয়া যায়, তোমরা তোমাদের মতো করে কিন্তু সেলাইটা দিয়ে নিও। ঠিক একই রকমভাবে দুটো পায়ের মুহুরি সেলাই করে নেবো। এক্সট্রা কাপড় রাখলে কিন্তু তোমরা এইভাবে সেলাইটা করে নেবে। দেখো তাহলে মুহুরির কাছে এখানে আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি, তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। এরপর মুহুরির কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবে। নেওয়ার পর মুহুরির মাপটা মেপে নিতে হবে। আমার এখানে মুহুরির মাপ রয়েছে 7 ইঞ্চি। এইভাবে দুটো পায়ের মুহুরির মাপ তোমরা মেপে নেবে। মেপে নেওয়ার পর এক সাইডের মুহুরির কাছ থেকে সেলাই শুরু করে পুরো অপর সাইডের মুহুরির কাজ পর্যন্ত কিন্তু সেলাইটা করে নিতে হবে। দেখো ঠিক এইভাবেই কাপড় সমান করে ধরবে, ধরে কিন্তু সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে। নিচে রেখে তোমাদেরকে সম্পূর্ণটা দেখালাম যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। দেখো তাহলে সম্পূর্ণ পাটিয়ালা প্যান্ট আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। কতটা ঘের হয়েছে দেখো। আমার ক্যামেরার মধ্যে যতটা এসেছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এখানে কিন্তু অনেকটাই ঘের হয়েছে। এই ধরনের প্যান্ট কিন্তু পরেও খুব আরাম হয়, পরলেও কিন্তু দেখতে ভালো লাগে। তোমরা অল্প কাপড়ে এই ধরনের সাইডে জোড়া দিয়ে কিন্তু অনেক কুচি এবং ঘেরওয়ালা পাটিয়ালা বানাতে পারো। চলো তাহলে আমি সম্পূর্ণ তোমাদেরকে নিচে রেখে দেখানোর চেষ্টা করলাম যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। মেশিনে রেখে দেখালে অতটা বুঝতে পারবে না। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।